চলুন রাহুল ব্রাদার যে শুধুমাত্র হিন্দু ধর্ম সম্বন্ধে মিথ্যাচার চালাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে তার আরও একটি প্রমাণ আমি আজকে আপনাদের দেব। আগে উনি কি বলছেন সেটা একটু শুনে নেওয়া যাক। আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ। আমি তোকে বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 76 খুলে দেখেন তো একবার। আচ্ছা, ওনার কথা অনুযায়ী ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায়ের 76 নম্বর শ্লোকে মোহাম্মদ শব্দের উল্লেখ রয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্দ তার দ্বিতীয় অধ্যায়। এবার আমরা যদি এই দ্বিতীয় অধ্যায়ের 76 নম্বর শ্লোক খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় শেষ হচ্ছে 32 থেকে 33 নম্বর শ্লোকে, অর্থাৎ সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায়ে 33টি শ্লোক রয়েছে। তাহলে উনি 76 নম্বর শ্লোকটি পেলেন কোথা থেকে? এরপর কিন্তু তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে, এই দেখুন 1-3-1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক শুরু হয়ে যাচ্ছে। তাহলে উনি দ্বিতীয় অধ্যায়ে 76 নম্বর শ্লোকটা কোথা থেকে পেলেন? যারা রাহুল ব্রাদার করে ঢাক পিটেন, যিনি একটা রেফারেন্স ঠিকভাবে দিতে পারেন না, ভুল রেফারেন্স দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ান। চলুন, যে রাহুল ব্রাদারকে নিয়ে আপনারা এত লাফান, সেই রাহুল ব্রাদার কতটা পড়াশুনো করে সেটা আজকে আমি প্রমাণ করে দিলাম। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে ওনার সত্যতাটা মানুষ সকলে জানতে পারে।